মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 12-এর পঞ্চম অধ্যায়ে সুশীল নাগরিক সমাজ এবং তাদের যে আন্দোলনগুলো রয়েছে তার মধ্যে একটি ইম্পর্ট্যান্ট আন্দোলন। ইম্পর্ট্যান্ট এই কারণে বলছি, এবছর পরীক্ষায় আসার জন্য এই চিপকো আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চিপকো আন্দোলন যেটা 4 নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। চিপকো চিপকো কথাটা একটি হিন্দি শব্দ। চিপকো এটাকে যদি বাংলায় করা হয় তাহলে বলা হবে যে জড়িয়ে ধরা বা জাপটে ধরা, অর্থাৎ আলিঙ্গন করা। 1973 খ্রিস্টাব্দে হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডের গাড়োয়াল বলে একটি জায়গা ছিল। সেই গাড়োয়াল অঞ্চলের ওখানকার আদিবাসীরা গাছ কাটা এবং নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের প্রতিবাদে গাছগুলোকে তারা আলিঙ্গন করে জড়িয়ে ধরে, বিশেষত মহিলারা, সেখানকার মহিলারা প্রথমে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। গাছগুলোকে জড়িয়ে ধরে তারা প্রতিবাদ জানায়, অর্থাৎ গাছ কাটার আগে তাদেরকে কাটতে হবে। এইভাবে সক্রিয় আন্দোলনের মাধ্যমে সরকারের নীতি, বনাঞ্চলের নীতি ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তাদের আন্দোলনের যে সফলতা লাভ করেছিল, সেই আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে চিপকো আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনটা মূলত ছিল নারীদের আন্দোলন, মহিলাদের সক্রিয় অংশগ্রহণের আন্দোলন। কারণ 1974 খ্রিস্টাব্দে এই গাড়োয়াল অঞ্চলের রেনি বলে একটা গ্রাম ছিল। সেই রেনি গ্রামে গৌড়া দেবী প্রথম নারীদের মধ্যে সক্রিয় ভূমিকা পালন করেছিল। গৌড়া দেবী, এই গৌড়া দেবী সহ 27 জন বিদুষী নারী, তারা কি করলো, গাছগুলোকে তারা আলিঙ্গন করলো। কারণ তারা জানতো পরিবেশ ধ্বংস মানে তাদের পরিবারেরও বিপদ। কারণ এই অঞ্চলের জীবন এবং জীবিকা সম্পূর্ণরূপে এই বনাঞ্চলের উপর নির্ভরশীল ছিল। বন থেকে তারা কাঠ, গৃহ বানানোর জন্য কাঠ, বিভিন্ন ঔষধি ভেষজ দ্রব্য তারা এই বনাঞ্চল থেকেই সংগ্রহ করত। প্রথম গৌড়া দেবী গ্রামের পরিবারের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বনাঞ্চলের যে তাদের যে জীবন এবং জীবিকার যে উপায় বনাঞ্চল, সেগুলো সম্পর্কে সচেতনতা গড়ে তোলেন। এবং সুন্দরলাল বহুগুণা, পরবর্তীকালে সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট, তারাও বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন লেখনীর মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে। এছাড়া এই আন্দোলনে বন্দনা শিবা, মারিয়া মিজ প্রভৃতি বিদুষী নারীরা যোগদান করে এবং আন্দোলনে মহিলাদের যে স্বতঃস্ফূর্ত ভূমিকা, অর্থাৎ বনাঞ্চল বাঁচলে তাদের পরিবারও বাঁচবে, এই যে তাদের দৃঢ় মনোভাব এবং আন্দোলনের যে সক্রিয় উল্লেখযোগ্য ভূমিকা তারা পালন করে, এই আন্দোলনকে নতুন মাত্রা যোগায়। তাই চিপকো আন্দোলন মূলত হয়ে উঠেছিল নারীদের আন্দোলন বা মহিলাদের আন্দোলন। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে সরকার তার নীতি বদলানোর চেষ্টা করে।
কারণ সরকার এই অঞ্চলটাকে বহিরাগত যারা ঠিকাদার, এই বহিরাগত ঠিকাদারদের হাতে তুলে দিয়েছিল এবং স্থানীয় জনগণ তারা দীর্ঘদিন ধরে বনাঞ্চল থেকে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছিল সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। পরিস্থিতির চাপে পড়ে সরকার তার নীতি বদলাতে শুরু করে, এমনকি বন সংরক্ষণ আইনেরও পরিবর্তন ঘটে। 1980 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা করেন যে এই অঞ্চলে 15 বছরের জন্য কোনো বহিরাগত কোম্পানি বা কেউ, কোনো ঠিকাদার বা কোনো সংস্থা এই অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করতে অর্থাৎ বৃক্ষছেদন করতে পারবে না। তাছাড়া জাতীয় বননীতি আইন এবং 1986 সালের যে জাতীয় বননীতি আইন তৈরি হয়েছিল সেই আইন তৈরিতেও এই আন্দোলন অর্থাৎ চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়। তাহলে এই আন্দোলন তোমরা বুঝতে পারলে যে শুধু ওখানকার জীবন জীবিকার জন্য শুধু এই আন্দোলন নয়, পরিবেশ বাঁচাও, পরিবেশ সুরক্ষা, বনভূমি ধ্বংসের প্রতিবাদে অর্থাৎ এই যে ইকোসিস্টেম সেটাকে রক্ষার জন্য যে সক্রিয় প্রতিবাদ, যার ফলে সরকার নীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, ফলে এই আন্দোলনের গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। এইভাবে তোমরা 4 নম্বরের মতো প্রশ্ন উত্তর তৈরি করে নেবে। অর্থাৎ আন্দোলন কী কারণে হয়েছিল, মহিলাদের যে সক্রিয় অংশগ্রহণ সেটা অবশ্যই তোমরা লিখবে, যারা যারা অংশগ্রহণ করেছিল, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের কথা অবশ্যই বলবে, এবং এই আন্দোলনের গুরুত্ব কী ছিল। এই রকম কিছু নোটস তোমরা তৈরি করে নেবে এবং মুখস্থ করে রাখবে, কারণ এই প্রশ্নটা এই বছরের উচ্চ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সবাইকে আরেকবার ধন্যবাদ।